His house is in the village though. He will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near. Between the woods and the frozen lake, the darkest evening of the year, he gives his harness bell a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. The woods are lovely, dark, and deep, but I have promised to keep, and the miles to go before I sleep, and miles to go before I sleep. হ্যাঁ বন্ধুরা, সেই ফেমাস কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। হ্যাঁ, এই কবিতাটার সাথে ব্ল্যাক ফরেস্টের কোনো সম্পর্ক নেই। এটা ইউএস এর একটা ফরেস্টকে নিয়ে, একটা ছোট্ট গ্রামকে নিয়ে। বাট আমার সবসময় মনে হয় ব্ল্যাক ফরেস্টের সাথে কবিতাটা যেন কোথায় মিলে যায়। আগের এপিসোডটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন জার্নি করে আগের দিন পৌঁছেছিলাম জার্মানি ট্রাইবার্গ, ফেমাস কুকু ক্লক হাউসের জন্য। সেখানে আবার একটু ক্লিপস রইলো কেমন ছিল সেই জার্নি দেখানোর জন্য। মানে এত অপূর্ব এই জায়গাটা যে মানে ভুলতে পারছি না। মানে ভিডিও ফটো সব বোধহয় কম পড়ে যাচ্ছে। আরো একটু সময় যদি এখানে থাকতে পারতাম বোধহয় আরো ভালো লাগতো। যেটা বলেছিলাম প্রথমেই, যে যখন বেরিয়েছিলাম 8:30টার সময় একদম মেঘলা ওয়েদার, সূর্যের দেখা ছিল না। আর দেখুন এখন অলমোস্ট 12:30 বাজে চলেছে, রোদ্দুর, দারুণ একটা সানি ওয়েদার। দেখা যাক সাথে ভাগ্যে কি আছে। Sankt Georgen, Schwarzwald. Ausstieg in Fahrtrichtung rechts. ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিটা সারা জীবনেও আর ভুলতে পারবো না। রাস্তার পাশে বরফ, কুকু ক্লক হাউস এখানেই জানি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম দেখো আলাদা রকম কিনা। খেপেছো? এখানে একটা ইঞ্জিন, সামনে আছে টুরিস্ট ইনফরমেশন সেন্টার। চলো যাই। তো ট্রাইবার্গের রাস্তায় আমরা, ট্রাইবার্গে নেমে আমাদের কথা ছিল এখান থেকে বাসের শাটেল পাবো। কোনো বাস চারিদিকে দেখতে পাইনি। একটা বাস দাঁড়িয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করলাম, সেও তার মতো ভাষায় কিছু বোঝালো। তো আলটিমেটলি কিছু হলো না, তাই এখান থেকে হাঁটতে শুরু করেছি। চলো দেখি বাসটা পাই। বাসের টিকিটটা দেখাতে হতো। ইনফরমেশন সেন্টারে যাই, গেলে কিছু পাবো আর। সেটা একটা কথা। বন্ধুরা, আমরা যখন ট্রাইবার্গে নামলাম, বেসিক্যালি শ্রীবাগ ট্রাইবার্গ, তো আমাদের সঙ্গে বেসিক্যালি কেউই নামেনি। আর বাইরে একটা বাস দাঁড়িয়েছিল, সেই বাসে কোনো লোক দেখতে পাইনি। ইনফ্যাক্ট স্টেশন চত্বরেও কোনো লোক নেই। ইনফ্যাক্ট এই যে আমরা সুইজারল্যান্ডের এই জুরিক এইচবি থেকে এই অবধি আসলাম, কেউ কোনো টিকিটও চেক করেনি, কোনো টিটি ছিল না। টিকিট নিজেরাই কেটেছি, নিজেরাই উঠেছি। এখন অবধি এই অবস্থা। স্টেশন একটা খুব সুন্দর সাজানো গোছানো স্টেশন, বাট এখানেও কোনো
কাউকেই পেলাম না যে ইনফরমেশন দিতে পারে। তো আমাদের ম্যাপ বলছে এখান থেকে স্টেশন থেকে সিটি সেন্টার খুব বেশি দূরে নয়, 1.5 কিলোমিটার মতো। বাট প্রচণ্ড কনকনে ঠান্ডা বেসিক্যালি, আর রাস্তার দুপাশে বরফ দেখতেই পাচ্ছেন। তো সেই কারণে আমরা একটু চিন্তা করছিলাম, কিন্তু ভাবছি যে হেঁটেই যাই, দেখাই যাক না কি হয়। গুগল ম্যাপ কাজ করছে, গুগল ম্যাপে দিয়ে দিলে একদম রাস্তা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট ফার্স্ট টাইম কোনো লোকজন নেই, সবাই এবার সন্দেহ প্রকাশ করছে যে আদতে আমরা ঠিক জায়গায় এসেছি কিনা। ভাই এর যে কলকাতার রাস্তা, আমাদের ঢের ভালো, রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান, দাদা এটা কোথায় বললে দেখিয়ে দেয়। এখানে একটা লোক নেই, যদিও বা লোক পাই সে কথা বোঝে না, কি জ্বালা। যদিও গুগল বাবা দেখে যাচ্ছি ভরসা করে, বাড়িতে বলে এনেছি এই দেখাবো সেই দেখাবো, যদি না হয় আজকে। রাস্তাটা সুন্দর কিন্তু শেষে যে কি আছে ভগবান জানে। বলেছি 1.5 কিলোমিটার, কে জানে 1.5 কিলোমিটার না 10 কিলোমিটার। এখানে তো আমাদের পাহাড়ে যেরকম 2 মিনিট হাঁটি আর জিজ্ঞেস করি আর কত দূরে, সবাই এসে বলে এই তো 5 মিনিট, সে 5 মিনিটটা 5 ঘন্টা হয়ে যায়। এখানে তো সেই সাহস দেওয়ারও লোক নেই। ঠান্ডা, রাস্তার দুপাশে বরফ, পুরো করে গাড়িগুলো চলে যাচ্ছে আর পুরো জঙ্গল। চলেছি। এরই হয় অ্যাডভেঞ্চার। সকাল থেকে যখন গুগল বাবা আমাদের ফেল করাইনি, যা প্ল্যান করেছিলাম অ্যাপ দেখে সবই যখন চলছে, আশা করি এটাও ঠিক থাকবে, কিন্তু যদি না হয়। ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে, এই যা রোদে ওই পাশটাতে রোদ চকচক করছে, এদিকটা ছায়া বলে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। আসলে এতটা ঠান্ডা হবে এটাও এক্সপেক্ট করিনি, এটাও একটা ব্যাপার। আজকে প্রথম দিন এসে পৌঁছেছি, মানে কালকে পৌঁছানোর পর আজকে প্রথম দিন মানে সকালবেলা বেরিয়ে পড়েছি, তো ঠান্ডাটাকে একটু আন্ডার এস্টিমেটই করে ফেলেছিলাম। এবার বলি এই ব্ল্যাক ফরেস্ট নিয়ে আমি কেন এতটা অবসেসড। অ্যাকচুয়ালি ছোটবেলায় আম, আমরা প্রত্যেকেই যেরকম রূপকথার গল্প বলতে ভালোবাসি, তো গ্রিম ভাইদের রূপকথার গল্প অনেকেই তো শুনেছেন, নিশ্চয় অনেকে পড়েওছেন, গ্রিম ব্রাদার্সের ফেয়ারি টেল। সেটা কিন্তু এই ব্ল্যাক ফরেস্টকে নিয়েই মানে ব্ল্যাক ফরেস্টকে কেন্দ্র করেই লেখা। বেসিক্যালি এই গ্রিম ভাই এরা জার্মানির লোক। তো তারা কি করেছিল, তারা একটা সময় এই জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে ঘুরে ঘুরে গ্রামের লোককথাকে জোড়া মানে এক জায়গায় করে করে তারা প্রথম এই ফেয়ারি টেলসের বুক পাবলিশ করে, যেখানে হ্যান্সেল গ্রেটেল, স্নো হোয়াইট এদের গল্প আছে, আছে ট্রাইবার্গের ঝর্ণা আর কুকু ক্লকের গল্প। তো মানে এক হ্যান্স অ্যান্ড ডোটে বলে দুটো ভাই বোন ঘন জঙ্গলে, ট্রিবার্গের ঘন জঙ্গলে হারিয়ে যায়। কুকু ক্লকের টিকটিক শুনতে শুনতে তারা একটা মানে আলোকিত একটা উজ্জ্বল ঝর্ণা খুঁজে পায়। সেখানে রাপানজেলের মতো লম্বা চুল নিয়ে এক জঙ্গলের কন্যা বলে এই 7 ধাপের জলধারা পার হলেই পাবে কুকু ঘর।
কিন্তু সাবধান, বনের জাদুকরি কেক খেলে, সেই ব্ল্যাক ফরেস্ট কেক, কিন্তু আর ফিরতে পারবে না। তারা কেক খায়, কিন্তু কুক্কু ঘড়ির ডাকে থেমে যায় আর বাস্তবে ফিরে আসে। হাতে থাকে একটা ছোট্ট কুক্কু ঘড়ি। ট্রাইবার্গের লোকেরা বলে এই বনের রহস্য কিন্তু শেষ হয় না, গল্প শুরু হয়ে যায়। তো সেই গ্রিম ব্রাদার্সের গল্পের থেকেই প্রথম ভালোবাসা জন্মায় এই ব্ল্যাক ফরেস্টের উপর। সেই ব্ল্যাক ফরেস্টের রাস্তায় হাঁটতে তো মানে ভাবতে পারছি না বেসিক্যালি। কুকু ক্লকের অবশ্য জন্ম হয় 1700 শতকে। সেই সময় ট্রিবার্গের কৃষকরা বাড়িতে বসে কাঠ খোদাই করতেন শীতকালে। তো আজকের চেক রিপাবলিক, মানে তখন ওরা বোহেমিয়া বলতো মোস্ট প্রবাবলি, সেখান থেকে একটা কাঠের ঘড়ি দেখে তারা নিজেরা বানাতে শুরু করে। পাইন কোনের ওজনের উপর বেস করে কিন্তু এই কুক্কু শব্দটা হয়। তো ওই হাউস অফ থাউজেন্ড কুকুস যে শপটা রয়েছে, ওখানে বেসিক্যালি এই কাঠের ঘড়ির জন্যই বিখ্যাত, এবং এখানে আরো অনেক কাঠের ঘড়ির দোকান আছে যেগুলো এই ব্ল্যাক ফরেস্টের সেই কুকু ক্লক আর কি, ব্ল্যাক ফরেস্টের কাঠ দিয়েই তৈরি সেই কুকু ক্লক। আর তার সাথে তো ওতপ্রোতভাবে জড়িত এই গ্রিম ব্রাদার্সদের গল্প। আরো একটা গল্প শুনেছিলাম, এখানে নাকি একটা সাদা মানে হোয়াইট স্কিনের ওমেন্স এর একটা ছায়া আছে। মানে এই ট্রিবার্গের যে ওয়াটারফলসটা আছে, সেখানে একটা প্রাচীন সেতু আছে যাকে লোকেরা ভূতের সেতু বলে। তো সবাই বলে নাকি লোকালরা কি লেডি ইন হোয়াইট ওখানে ঘুরে বেড়ায়। শতাব্দী আগে এক কৃষকের বউ, যিনি বনের অভিশাপে আটকে গেছেন, তিনিই ওখানে আটকে গেছেন। তো রাতে যারা সেতু পার হয় তাদের কানে কানে ফিসফিস করে যে তোমরা থামো, তোমরা থামো, আমার কুক্কু ঘড়িকে থামাও। আবার অনেকে বলে 1700 শতকে এক কৃষক শীতে এই ঘড়ি তৈরি করছিল। হঠাৎ এক বুড়ো পাইন গাছের ভূত এসে বলে, তোর ঘড়ি যদি কুক্কু বলে তাহলে ব্ল্যাক ফরেস্টে রাতের রহস্য খুলবে। প্রতি ঘন্টায় কুক্কু শুনলে নাকি স্বপ্নে বনের গুপ্তধন দেখা যায়, কিন্তু ঘুমিয়ে গেলেই ঘড়িটা গায়। কত যে গল্প ছড়িয়ে আছে এই রাস্তায়, এই পথে ঘাটে। যারা তোমরা আমার মতো এই রূপকথার গল্প পড়তে ভালোবাসো আর রূপকথার গল্প পড়ে এই জায়গাগুলোর পথে পথে গল্প খোঁজার চেষ্টা করো, তাদের জন্য কিন্তু এই জায়গা আদর্শ। এক রাত থাকলে আরো ভালো লাগতো, কিন্তু এবারে টাইম সত্যি খুব কম। পরের আবার যদি কখনো সময় পাই অবশ্যই এখানে এক রাত থাকবো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি সিটি সেন্টারে। বুঝতেই পারছেন বাড়িঘরদরের পরিমাণ বেড়ে গেছে, রাস্তায় লাইট দিয়ে সাজানো। এখন বাজে 1টা। তো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ফার্স্ট আমরা ওয়াটারফলসের দিকে যাব, তারপরে আমরা কুকু ক্লক হাউসে ঢুকবো। কিন্তু এখনো বুঝতে পারছি না কুকু ক্লক হাউসটা বা ওয়াটারফলসটা ঠিক আর কতটা দূরে। মানে সিটি সেন্টার তো স্টার্ট হয়ে গেছে। রোদের মধ্যে আসতে কিন্তু ভালোই লাগলো। মানে বাসে আসলে এই প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এটা কিন্তু অনুভব করতে পারতাম না। ফেরার সময় বাসে ফিরবো টাইমটা কিছুটা সেভ করার জন্য। ওই একটাই সমস্যা, এখানে 4টের মধ্যে সন্ধে হয়ে যায়। এই যদি 8টা 9টা অবধি থাকতো দিনের আলো, তাহলে প্রবলেমটা হতো না, কিন্তু তখন আবার এই বরফটা পেতাম না। তো সবকিছু তো একসাথে সম্ভব নয়।
আবার সেই চিরাচরিত পন্থা অবলম্বন করার চেষ্টা করেছি, দাদা আর কত দূরে, কিন্তু এই বলার লোকটিকে খুঁজে পাচ্ছি না। এই যে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলোই কিন্তু স্টেশন থেকে এই সিটি সেন্টার অব্দি নিয়ে আসে, আবার এখান থেকে ব্যাক করে। তো যাওয়ার সময় এরকম বাসই ধরবো আমরা। জিজ্ঞেস করো না কাউকে একটু। জিজ্ঞেস করো কুকুর রাখা হচ্ছে কোথায়। বাইরে কুকুর দেখতে পাবে। এটা ধরো, আমি জিজ্ঞেস করছি। পেয়েছি পেয়েছি পেয়েছি, এবার সেই জায়গা খুঁজে পেয়েছি। আরে ওই তো দেখা যাচ্ছে, ওই দেখো কুকুর রাখা হচ্ছে। ওই তো ওয়ার্ল্ড অফ 1000 কুকুর। আগে ওয়াটারফলসটা দেখে আসি। আগে ওয়াটারফলসটা দেখে আসি। ওয়াটারফলসটা আগে দেখে আসি। এইটা ব্লক হাউস। ওই যে ওইটা। এই যে এইটা তো। এই যে। হ্যাঁ। এগুলো সব ব্ল্যাক ফরেস্টের কাঠ দিয়ে তৈরি। গড়বড় ছাড়া তো আমি নেই। এই হলো সেই ট্রাইবার্গের ওয়াটারফলস। এবার বলি আমি কি কাণ্ড করেছিলাম। ওয়াটারফলসে ওঠার মুখে আমি জানি আমি ভিডিও করছি, আলটিমেটলি ভিডিওগুলো হয়নি। মানে আমি ভিডিও সুইচটাই অন করিনি, ঠান্ডায় হাত জমে গেছিল। তো ভাগ্য ভালো কিছু ছবি আমরা তুলেছি, সেই ছবিগুলো রয়ে গেছে, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর ট্রেলটার যে ভিডিওটা তুলেছিলাম। যাই হোক, কিছু কিছু জিনিস হয়তো মনের মণিকোঠায় থাকাই ভালো। খুব সুন্দর খুব সুন্দর।
জীবনে ভুলবো না ট্রিবার্গের ওয়াটারফলস। এটা জার্মানির অন্যতম সব থেকে বড় ওয়াটারফলস তো কিন্তু। এই সেই কুকু ব্লক, তো অনেক বড় হয়ে গেল ব্লকটা। তো কুকু ব্লকের মধ্যে কি দেখালাম সেটা পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।